বন্ধুরা, আমাদের অরিজিনাল চায়না সার্কিটটার ট্যাঙ্কগুলো ট্রানজিস্টারের খুলতে একটু ঝামেলা হয়। ডুয়েল লেয়ার তো বেশ কষ্ট হয়েছে, খুললাম। এটাকে এখন চেক দিয়ে দেখবো সার্কিটটা ওকে আছে কিনা। ওকে থাকার পরে এগুলো ক্লিন করে আরও কিছু কাস্টমার ভাই বলছে কি যে ভাই আর কিছু ট্রানজিস্টার এখানে লাগায়, এটা ফিল আপ করে দিন। আর এই যে অরিজিনাল চায়না সার্কিটে এই যে ড্রিলিং, মানে আমাদের খুব আমি বলবো না এটা বাংলা ড্রিলিং, এটা খুব নিম্নমানের কাজ। এই নিম্নমানের কাজটাকে দেখে একটু প্রফেশনাল লুকে নেওয়া যায় নাই। আর এই যে কত সুন্দর আপনার এই যে বোর্ড স্ক্রু রয়্যাল ফ্ল্যাগে মারতে হয় যেরকম স্ক্রু, হ্যাঁ স্টার, এই স্টার আমরা 5 স্টার মেগা স্টার বাদ দিয়ে, হ্যাঁ 4 স্টার বাদ দিয়ে আমরা ওই একটু অন্যরকম লাগাবো। কীরকম দেখাচ্ছি কিছুটা এই কোয়ালিটি, তবে এই নাটটা আমার কাছে এখন আর নাই। তো বন্ধুরা দেখেন, আমরা বাংলা সার্কিট হচ্ছে রেডি করি। এটা হচ্ছে আমাদের বাংলা সার্কিট, হ্যাঁ। আর এটা হচ্ছে ইংরেজি সার্কিট, মানে মানে ট্রানজিস্টার ফিটিং করার কোয়ালিটিটা একটু দেখেন তো, এটা এইভাবে দেখেন, হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, এটা হলো বাংলা সার্কিট, ঠিক আছে। আর এটা তো সে হরিণের কলিদা, হাতির কলিদা। এই যে কি এখানে কি জানো, ওই যে এই লোক বলেছিল এখানে লিয়ে দিতি আপনার, ওই যে তার নাম লিখে দিতি বলছিল, কি ওয়াংচুং পংচুং চ্যাংচুং কি লিয়ে দিতে তাই বললো। পাগলের একটা লিমিট থাকা উচিত। কেন জানেন? এটার সার্কিটের মডেল, এটার ডিজাইনার কে দেখবেন, এই দেখেন কি লেখা, আমি তো ভর্তি পাচ্ছি না ভাই। কি জুভি আই না কি জুভি বা জু ভাই এরকম কিছুটা লেইছে, আর লেইছে জেভিটি পিসিবি ডিজাইন। এটা হচ্ছে চায়না সার্কিটের। আর আমাদের বাংলা সার্কিটে কি লেখা আছে? ওমা, এই যে আমাদের বাংলা সার্কিটও তাইলে কে। আসলে মূল কাহিনীটা আপনাদেরকে বলি, এই সার্কিট পিসিবিগুলা মূলত হচ্ছে চায়না পিসিবি, এবং এইগুলা বাংলাদেশে মনে করেন যে এই পিসিবিগুলো কিনে যে যার মতো করে সে তার মতো করে অ্যাসেম্বল করে এগুলো মার্কেটে ছাড়ে। এইটাই তো বিষয়। এখন এখন যদি আপনি বলেন যে আমার এটা চায়না পিসিবি আর এটা হচ্ছে বাংলা মাল, হ্যাঁ কম্পোনেন্টে কিছু ব্যবধান থাকতে পারে, অস্বীকার করা যাবে না, আছেও তো, কিন্তু তাই বলে এইটাতে পচা এটা তো বলতে পারবেন না। এটা ধামাকা সামনে আছে, ভিডিও দেখতে থাকুন। বাস আজকে পুরো আইকেলা দেবো, যাইতেও বুঝবে আসতেও বুঝবে। পাগলামটির লিমিট থাকা উচিত। আমার দর্শক বন্ধুরা, শুরু হয়ে গেছে সার্কিট কম্পেয়ার করা। তো বন্ধুরা, সার্কিটটা মানে লাগালাম, লাইন দিছি, কিন্তু আপনার সাউন্ড ক্লিয়ার না, এই নাকে আছে গেইন কম ইত্যাদি। এখন আমার এগুলো ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোন বাবা ঠাকুরের জন্য আমাদের এই হরিণের কলিদা চায়না মালটা আসলে ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। সাউন্ড কম আসতেছে, নাকে আসতেছে। ভাই আমার বোর্ডও তো নষ্ট হয়, এটাও হবে, এটা দোষের না ভাই, হইতেই পারে। তো এখন আমি হচ্ছে ডাক্তার, এই হচ্ছে রোগী, ওই হিসাবে করি। চাইনিজ বাংলা খিস্তি পরে দিব। তো একটু সাউন্ড শুনে দেখে, সাউন্ড ক্লিয়ার না ভাই, ক্লিয়ার না। এখন অনেকে বলবেন ভাই এইখানে এই করা না, এই জন্য না ভাই, দুইটা মাল যদি থাকে তাও সাউন্ড বোর্ড ওকে দেখলে ক্লিয়ার সাউন্ড বেরোবে। আচ্ছা ঠিক আছে, ফাইন্ড আউট করি, যদি পাই আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আসলে বোর্ডটা রান হয়েছে, বুঝছেন, বোর্ডটা রান হয়েছে। তো এখানে ড্রাইভার খুলছি, ড্রাইভারের হিটসিং মানে আপনার স্টেজ ড্রাইভার সব কিছুই খোলা হয়েছে। চেক দিয়ে দেখছি ওকে, কারণ সব কিছু সবসময় আবার বোর্ডে লাগানো থাকলে ভালো বোঝা যায় না। এরপরে আইসি চেঞ্জ করছি, এই চায়না মাল খুলে বাংলা মালেতে লাগাইছি, তাও আপনার কাজ হয় না একই। এরপর অনেক ঘুটাঘাটি, অনেক কিছু, সম্পূর্ণ ট্রানজিস্টরটা সব কিছু খুলে খাইলে মানে পাগল হয়ে যাচ্ছে ভাই, মাথায় হ্যাং হয়ে যাচ্ছে, রোগ ধরতে পারি না ভাই, কেমনটা লাগে। পার্স মাপ দিল ওকে, তার মধ্যে দুইটা এই ডায়োড রেকটিফায়ার চেঞ্জ করা হয়েছে। এগুলো বোঝেন তো, ডুয়েল লেয়ার পিসিবিতে এগুলো খুলে কাজ করতে গেলে কতটা কষ্ট হয়। তো পরবর্তীতে আলাদা ড্রাইভার লাগাইছি। এখন যেহেতু পার্স দেখতেছি ওকে, কি করব বুঝতেছি না। পরবর্তীতে যেটা পাইলাম আমি তো পুরাই অবাক। আর এই লোকটা মানে এই হালাই যে এত বড় হালাই মানে বাটপার, এর কোনো ঠিক নাই। আমার কাছে কথা হচ্ছে এইটা হচ্ছে রাজরানী, এটা ধরলাম চুতমারানি, হ্যাঁ। তা আমার বোর্ডটা খারাপ, সাথে চুতমারানি ধরলাম। এখন কথা হচ্ছে ডায়াগ্রাম পিসিবি তো একই, ডায়াগ্রাম এক, পিসিবি এক, প্রবলেম কোথায়?
প্রবলেম। আমি একটু কম দামি ট্রানজিস্টর ব্যবহার করছি বা কম্পোনেন্ট ব্যবহার করছি, সে একটু ভালো মান ব্যবহার করছে, আমি স্বীকার করছি তার মানের কোয়ালিটি ভালো ইত্যাদি। এখন কথা হচ্ছে এই রাজা, এটা হচ্ছে রাজার ছেলে প্রতিবন্ধী, আর এটা হচ্ছে দিনমজুরের ছেলে স্ট্রং। ক্লিয়ার? কোনভাবে প্রমাণ দিচ্ছি। এইটা যখন অ্যাসেম্বল করা হয়েছে, এখানে 10 ওহমসের পরিবর্তে 1 কিলো লাগানো হয়েছে, মানে 1K লাগানো হয়েছে। এখানে বোর্ডে লিখে দিছে যে বাবা আমার এখানে 10 ওহমস দিস, সামান্য কম বেশি হোক, খুব বেশি যেন না হয়। শালা লাগাইছে কত, 10K না কেটা? আমি কই যাব? আচ্ছা গেল। এরপরে আমার কথা হচ্ছে ভাই, এত কথা আমি আসতাম না ভাই, এই ভাই আজ মরলে কাল 2 দিন, এই লোকটা বদনাম করে আমার কি লাভ আছে? কিন্তু যখন আমার এইটা নিয়ে সে কথা বলছে, আমার তো বুকে লাগছে, তাই না? এখান থেকে একটা বোর্ড বেচলে আমার 50, 100, 200, 2000 তাও লাভ হয়, তাই না? তো এইখান থেকে তো আমার দোকান খরচ, অন্য খরচ, ভাই আমার তো পরিবার আছে, ডাল ভাত তো খেতেই হয়। ডাল ভাত বলতে মানে আমার রুজি রোজগার যেটা আর কি, তাই না? তো আমারও তো তখন পেটে মানে বুকে লাগছে যে আয় কী করলাম, আমি কি মাল বিক্রি করলাম, আর সে আমার কি কইলো। এই সার্কিটটা আমি গাথায় নিয়ে আসার পরে কয়েল লাগাই, এখানে সোলার টোলার দিয়ে আরও মেলা কিছু আমার লাগাইতে হয়, সময় যায়। তো যখন সার্কিটগুলো আনছি আনরেডি অবস্থায়, ওই সেই ভিডিও নিয়ে আবার ভিডিও করছে। আচ্ছা গেল। এরপরে দেখেন তাহলে এখন কি হলো, এরপরে আসেন এখানে টিটিসির মোটামুটি কোয়ালিটি ট্রানজিস্টর লাগাইছে, ওই যে অরিজিনাল চিল্লাই, এটা অরিজিনাল জাপানি মালের যে দাম জীবনে চোখে দেখছে, আমি তো দেখি নাই। আচ্ছা এবার আসেন আর একটা কথা বলি, এই যে এখন এইখানে এইটা হচ্ছে, এখানে এটা তৎক্ষণাৎ আমি কী করলাম, আমি দ্রুত সব কিছু কানেকশন দিয়ে এখানে 10 ওহমস দিয়ে এই বেজে এখান থেকে যে রেজিস্টারটা গেছে ওইটা 10 ওহমস লাগালাম, দেখলাম সাউন্ড একটু মোটা আছে। এবার যখন এই সাইডটা আমি লাগালাম, ফুল সাউন্ড ক্লিন, সাউন্ড প্রেশার ভরপুর আউটপুট। এখন আমি একটা জিনিস আপনাকে দেখাই ভাই, দেখেন এই যে হিটসিংটা, এই হিটসিংটা উনি ছিদ্র করে ওই রয়্যাল প্লাগের যে স্টার স্ক্রু আমরা লাগাই না, ওই স্ক্রুগুলা দিয়ে লাগাই দিছে। এইটা কোনো কথা? একটা রাজার ছেলেরে দিছে হচ্ছে একটা মনে করেন খসখসে জায়গা, এরকম প্লেন ঘুষে মেজে দিতে হয় তো ভাইয়া, এখানে ড্রিল করতে হয়। আমি একটা সার্কিট 150 টাকা রাখিয়েছে ড্রিল করে ছিদ্র করে দিতে, আপনারা অনেকে বলেন যে ভাই বেশি হয়ে তাহলে ফ্রি নেন, এরকমের নেন ভালো হবে। আর আমি যেটা সেটিং করেছি একটা ডেমো দেখাই আপনাকে, দেখেন এটা আমি সেটিং করে রেখে দিছি, দেখেন তো এটা লেবেলিংটা দেখেন, এটার পেস্টিংটা দেখেন, এই লোক এখানে এইভাবে কাজ করে দিছে। আচ্ছা এখন ভুল তো আমারও আছে, কারণ আমি কি সারাদিনে সবার ভুল খুঁজে বেড়াবো? এর লেগে আমার পেট চলবে, আমার কাজ করতে হবে না? আচ্ছা এরপরে দেখেন এই যখন এই লোকটাই মালটা, এই লোকের নাম হচ্ছে দুর্জয়, আমি ওনাকে পরে এই ঝামেলা দেখে, প্রচুর বর্ষা হয়েছে আজকে আমাদের এদিকে, প্রচুর বর্ষা হয়েছে, তো পরবর্তীতে আমি কি ওনাকে ফোন দিয়ে বললাম যে ভাই মালটা কি আপনি কমপ্লিট নিছিলেন নাকি আপনি নিছিলেন, আপনি নিজে ফিটিং করেছে? ভাই আমি কমপ্লিট নিছি। কত বড় শালা বাটপারের বাচ্চা, বাটপার! এইখানে এই অবস্থায় সাউন্ড ক্লিয়ার না, এই ক্লিয়ার না থাকা অবস্থায় মালটা গাইতে সাপ্লাই দিয়ে দিছি। আরে ভাই আমি একটা মাল তৈরি করি, এমনও আছে যে খুব বেশি ব্যস্ত না হলে আমি কাস্টমারকে এটা বাজানোর ক্লিয়ার সাউন্ড দিয়ে দিই। আপনারা জিনিস দেখায়, দেখেন এই সার্কিটগুলো টেস্টের ডিস্টার্ব পাচ্ছে। এই মালটা প্রথমে চেক দিছি, ভালো হয়েছে, আমি ফুল গাইতে বেলাইছি, গাঁথার পরে দেখি কি সাউন্ডটা কিরাম সম্পূর্ণ ক্লিয়ার না, একটু ডিস্টার্ব মনে হচ্ছে। টোটালি এই বোর্ডটাও ধরে দিয়েছি, কারণ এই বোর্ডটা আমার রিপেয়ার করার সময়ও আমার নেই। এই বোর্ডটা বাদ দিয়ে অন্য বোর্ড দিয়ে এই বাইকে আমি 8টা সার্কিট গেঁথে দিয়ে দিছি। কেন? টেস্ট করে ক্লিয়ার করে দিছি ভাই, আমি তো কয় টাকা বেশি নিই, আমার দোষ আছে, তা এই জন্য হচ্ছে আমি পরবর্তীতে এই লোকটাকে আর চেক করে দেয়নি। এই অবস্থায় লোকটা আর পারে নাই, না পারে লোকটা এখন এই যে চুংফু একটা ভিডিওতে বলছে কি ওর বাপের সার্কিট, ঠিক আছে, ওর এটা ওর বাপের সার্কিট, ওই 25 পাইছে, ওর এখানে নাম লিখে দিতে, আর ও কি কুংফু কি লিখে দিচ্ছে তাই কয়। আচ্ছা ওটা ভিডিওটা বানাইছিল আমাকে নিয়ে ওইটা। এখন এইটা হচ্ছে SOCL 506 একটা মডেল, এটার বিভিন্ন ভার্সন আছে। তা এই সার্কিটটা হাজার পিস বাংলাদেশে আছে, তোর মতো কুংফু লিখে দিয়ে ওরা কি মান নষ্ট করবে। আপনারা যদি এই ধরনের ভালো সার্কিট নিতে চান, আমারটা নেওয়া লাগবে না, আপনারা MMS অনলাইন শপে চলে যান, পেয়ে যাবেন কত সুন্দর বোর্ড। ভাই আমারটা নেওয়া লাগবে না, ভাই আমারটা খারাপ, নেওয়া লাগবে না। কিন্তু এই প্রতিবন্ধী মার্কা মাল নিয়েন না ভাই, যে যেখান থেকে মাল কিনবেন বুঝে কিনবেন, যারা আমার সাবস্ক্রাইবার তাদের উপকার্থে বলতেছি। আপনারা এই বোর্ড আমার কাছ থেকে নিয়েন না তো, সমস্যা নাই তো, কিন্তু আপনারা জানবেন, দেখে শুনে নেবেন। এখন দেখেন
এই যে কুংফু জুংফু ইউরোপিয়ান, হ্যাঁ এই জায়গায় একটা জিনিস স্বীকার করতেছি, পার্সের কোয়ালিটি ভালো। তো এইটাও আমি মেপে দেখবো যে এটা রানিং করে যে আমার কোহানে কত ভোল্ট আছে কি নাই, আর এটাতে কত ভোল্ট আছে কি নাই, যেটা রেডি করা আছে এটা রেডি করে আমি দেখব। এখন এই যে লোকটা তখন এই লোকটারে মালটা যখন ডেলিভারি দিছে, ওর তো দেখা উচিত ছিল সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক বাজে কিনা, রিলে অন হয় কিনা, আমার সাউন্ডে কোনো ডিস্ট্রেশন আছে কিনা, ওয়াট লোড চেক ওইটাগুলো বাদ দিলাম, এটা দরকার নাই। কিন্তু সাউন্ড কানে তো, কান হলো বড় ওয়াট, কান হচ্ছে বড় চেক, যারা অভিজ্ঞ সম্পন্ন তারা। এখন আপনারাই বলেন ভাই, এইটা কোনো কথা? এই যে মাল এই যে দিল, এটা কোনো কথা? তো বন্ধুরা আমি একটু চেক দিয়ে দেখাই, দেখেন দেখেন এটা যদি আমি খুলে দিই সাউন্ড আরো কমে যাবে। তো দেখেন এটা আমি এখন জাম্প করে দেন, সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এবার সাউন্ড ক্লিয়ার আছে, দেখেন দেখছেন সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার নেই। এখন আরেকটা জিনিস দেখায়, দেখেন এবার দেখেন সাউন্ড টোটালি কমে গেছে, বসে গেছে, নট ক্লিয়ার, সাউন্ডে প্রচুর সমস্যা, সাউন্ড ক্লিয়ার না ইত্যাদি। কেন? আমি এখান থেকে এই 10 অংশটাকে বাদ দিয়ে দিছি, এখানটাও বাদ দিয়ে দিছি, তাহলে কতটা ভুল আছে। এরপরে এখানের তো আর একটু কাজ বাকি রয়েছে, তাই না? এখানের কাজ বাকি রয়েছে না? যাই হোক, এসব কিছু মিলে এখন আর ভাল লাগতেছে না বাল সাল নিয়ে কথা কইতে, বালের ব্যাপারে। তারপরেও কইলাম কেন, আপনারা যে অনেকে ভুল বুঝতেছেন তাদেরকে এই মালগুলো দিতে অনেকে বলেন ভাই এই মালটা কে আসে, তো আমার কাছে তো ভাই এই মালটা আসলে নাই, এত দামি মাল। আমি বেশি 1650 টাকা, এই মালগুলো 1650 টাকা বিক্রি করি। এটার সঙ্গে কি কি দিই, এখানে আপনার এইগুলো, এই যে ফিমেলগুলো থাকে, মেলগুলো আমার কাছে নাই, আমি দিতে পারি না, ওগুলো আপনাদের মতো লাগা নেন। আর এখানে লাক্স পিন বা মেল ফিমেল যে কানেক্টর থেকে দিয়ে দিই, ব্যাস। এইভাবে হচ্ছে আমি 1650 টাকা বিক্রি করি। কিন্তু আমি অবশ্যই চেক করে দিই প্রত্যেকটা বোর্ড। কিন্তু ভাই চলতে চলতে নষ্ট হতে পারে, আমি বলতে পারবো না আমার মাল নষ্ট হবে না, কিন্তু হতে পারে। আচ্ছা, এটার আরও ভিডিও আপনারা সময় থাকলে দেখবেন বাটপারি কারে কয়। দেখেন এখানে রেজিস্টারগুলো গেঁথে নিয়েছি, এখন সোল্ডারিং করব। আর ভাবেন না কেউ যে আমি খুলে করছি। দেখেন আমার কাছে এত দামি রেজিস্টার, ভালো রেজিস্টার নেই, যার কারণে এখানে একটা ওয়াট বেশি প্রয়োজন, তাই এখানে এই মালটা দিয়েছি আর এখানে এইগুলো দিয়েছি, এতে হয়ে গেছে। ঠিক আছে, তো আসলে এইগুলো এখন একবার ক্লিন করতে হবে। এই রিবোলিং করতে অনেক টাইম গেছে, একটা করা হয় নাই। যাই হোক, তো এখন এগুলোকে করব, সেটিং ফিটিং ক্লিয়ার করে আপনাকে দেখাচ্ছি। কি আর বলবো ভাই, তবে একদিকটা ভালো হয়েছে, এই লোকটা এই আকাম করার জন্য আমার কাছে আইছে। আমি তো মিনিমাম 1000-1200 টাকা মজুরি করবা নিয়ে বিলিভারতে, তখন একটু ভালো লাগবে না আমার। ভালোই হলো, আল্লাহ যা করে ভালোর জন্যই কর না। তো বন্ধুরা, এটা বোর্ড চায়না হলেও এটার কিন্তু ওই হিটসিন বাংলা। বাংলা ভাই, আমার বাংলাতে ভালো লাগে। যাই হোক, এখন যেটা আপনাকে বলতে সেটা হচ্ছে কি, এটা এখন আর একটা বোর্ড দিয়ে এটা মাপ দিয়ে প্যাচ কেটে তারপরে সুন্দর করে একটু প্রফেশনালভাবে করার চেষ্টা করব। আমি অনেক ভালো কাজ করি বলবো না, যতটুকু করি মোটামুটি চলে আর কি, আমার তো চলে। বন্ধুরা দেখেন এই সার্কিটটায় আমি দাগ দিয়ে নিয়েছি। এই যে দেখেন, ওই হ্যাঁ দাগগুলো দিয়ে নিয়েছি, হয়তো বুঝতেছেন না ভালোভাবে। ব্যাস, ওইখানে এখন ড্রিলিং হবে, প্যাচ হবে, থ্রেড ট্যাপ কাটা হবে, ব্যাস ক্লিয়ার। এই দেখেন এই ট্রানজিস্টরগুলো হচ্ছে এই মুহূর্তে আমরা ড্রাইভার সেকশনে ব্যবহার করতেছি, বিশেষ হচ্ছে না। দেখেন তো ওই যে কি কোয়ালিটি দেখছেন, এটার সেই লেভেলের ফিনিশিং কোয়ালিটি অস্থির, মারাত্মক। যদি কেউ লাগে এগুলো নিতে পারবেন, আমার কাছ থেকে নিলে 120 টাকা পিস পড়বে। কেউ যদি 5-10 টাকায় কমে পান, বেশি পান, নেবেন। তো বন্ধুরা দেখেন এখানে আমি ড্রিল করে প্যাচ করে নিয়েছি, আলো রিফ্লেকশনে ভালো বোঝা যাবে না। এবং দেখেন এই যে প্যাচগুলোর মাথার উপরে বিটটা মেরে দেওয়া হয়েছে। তো এখন ট্রানজিস্টর এখানে আছে 5200 আছে আপনার 5 পিস, 1943 আছে 6 পিস। তাহলে এখানে আমার ট্রানজিস্টর লাগবে হচ্ছে এটা না, এখানে আমার ট্রানজিস্টর লাগবে এই যে আপনার এই যে TT
টিটিএ কত 521 কোডের আমারটা, এটা হচ্ছে 548 কোড। এটা মেবি আরও আগে মানে এটা করা। তো যাই হোক, মাল একই, ব্যাস কোড নাম্বার একটু ভিন্নতা থাকতে পারে ইত্যাদি, আশা করি দেখলে বুঝতে পারতেছেন। তবে এই মালটা একটু বয়স হওয়ার কারণে এরকমের চকচকা নাই, কিন্তু এটা আর আমার এটা যেহেতু নতুন এই জন্য চকচকা বা ভালো দেখাচ্ছে, ঠিক আছে। আর 5200 ক্ষেত্রে দেখি, 5200 আছে হলো 428 কোড, এটা আছে 320 কোড। কোড বিষয় না, মেইন হচ্ছে মাল ঠিকঠাক কি না। তো এখন যে কয় পিস এখানে নাই সেই কয় পিস এখান থেকে দিয়ে নেব। এগুলো আমার থেকে নিতে পারবেন এই মুহূর্তে 130 টাকা করে পিস। যাদের লাগবে জানাবেন, দাম বেশি হলে নেওয়ার দরকার নাই। তো বন্ধুরা, মালটা ফিটিং করে দিলাম, চেক দিলাম, ভালোই বাজতেছে, খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি, অসাধারণ। আপনারা যাদের এই ধরনের সার্কিট প্রয়োজন, সেটা বেশি দাম দিয়ে নেন, কেউ কম দাম দিয়ে নেন, যে মিস্ত্রির কাছ থেকে যে বিক্রেতার কাছ থেকে নেন, কথা একটাই হবে, ভাই চালায়ে ক্লিয়ার সাউন্ড টেস্ট করে তারপরে দেবেন। ব্যাস, আমি লোড চেকের কথা বলতেছি না, ক্লিয়ার আছে কিনা, বাজে কিনা, সবগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে আমার তারপরে দেবেন। ব্যাস, এভাবে আপনারা যদি কেনেন তাহলে মালে কিন্তু ঠকবেন না। তো এই হচ্ছে বিষয়। এখন আপনারা যেভাবে পারেন সেভাবে আপনারা কিনে নেবেন। এ গ্রেড কিনবেন, বি গ্রেড কিনবেন, ভালো কিনবেন, মন্দ কিনবেন, এটা আপনাদের ইচ্ছা। সার্কিটটা সেট করলাম, এখানে দেখি প্যাচ ড্রিল ট্যাপ করে প্যাচ করে দেওয়া হয়েছে। আর একটু বাঁকা সামানও দেখা যাচ্ছে, যেটা কারণ হচ্ছে যেহেতু এখানে আগে ছিদ্র করা ছিল, ওটা মিলায় এদিক সেদিক করে এটা করতে একটু এদিক ওদিক হয়েছে, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। তবে এখন সার্কিট সম্পূর্ণ জানা মতো ওকে, 100% রানিং অবস্থায় আছে। তো মালটা এখন ওয়ারিংয়ে কিছু সমস্যা ছিল, আর এখানে হেডের তারগুলো ব্যবহার না করার কারণে হয়তো আরও কিছু নয় জেনারেট হচ্ছিল এটা থেকে। তো সব কিছু ঠিকঠাক চলতেছে, ব্যাস এটা এখন আর আপনাদের দেখানোর দরকার নেই। কিন্তু এই যে হ্যালো দর্শক বন্ধুরা, এটা একটু খেয়াল করবেন, মাল নিলে এর কাছ থেকে মাল নেবেন, এর কাছে আসলে ভালো ভালো কিছু মাল আছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু দেখে শুনে বুঝে নেবেন। আর খালি যে চায়না কয় এই কালারের রেজিস্ট্যান্স, ওই কালার রেজিস্ট্যান্স, তাই এটাও তো চায়না বোর্ড যতটুকু জানি। তো এটা কী কালার রেজিস্ট্যান্স কোন তো, তাহলে এটা কি হইলো? শুধু কালার দেখতে হবে না, ডায়াগ্রাম দেখতে হবে, কোয়ালিটি প্রসেসিংও দেখতে হবে।